মুর্শিদাবাদের দিকে নজর রাখবো, তার কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি হাইকোর্টের অনুমতি নিয়ে মুর্শিদাবাদে পৌঁছে গিয়েছেন। ধুলিয়ানগঙ্গা স্টেশনে নেমেছেন এবং সেখান থেকে জাফরাবাদে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাফরাবাদে মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন, সেখান থেকে সরাসরি যাব অয়নের কাছে। অয়ন, শুভেন্দু অধিকারী রয়েছেন এখন সেখানে, কি চলছে? ধুলিয়ানগঙ্গা স্টেশনে নামার পরেই শুভেন্দু অধিকারী প্রথম 24 ঘন্টাকে জানিয়েছিলেন তার যে আজকের এতগুলো উপদ্রুত জায়গা ধুলিয়ান এবং শেরগঞ্জ, ছেলেকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এর আগে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, রাজ্যপাল আনন্দ বোস, তারা সবাই এসছেন। আজকে শুভেন্দু অধিকারী এসে সত্ত্বেও এই পরিবার, যাদের মূল 2 পুরুষ রোজগেদের সদস্য এই মুহূর্তে আর এগুলোকে নেই, তাদের পরিবারের পাশে দাঁড়াতে এবং তাদেরকে আর্থিকভাবে অন্তত যাতে তারা তাদের সন্তানাদিকে মানুষ করতে পারেন সেই ব্যবস্থাকে সুনিশ্চিত করতে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতেও পাচ্ছি, এই বাড়ির দাওয়ায় বসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মৃতের পরিবারের হাতে 10 লক্ষ টাকা চেক করে দিচ্ছেন। সেই ছবি আপনারা দেখছেন। দুর্দশা চলবে না, এরা চায় এইখানে তো হিন্দু সংখ্যা কম, 15, 16, 18%, 20%, যাতে হিন্দু শূন্য হয়ে যায়। আমরা করতে দেবো না। রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা করেন না, ওটা হবে না। না, আমার তো হাতে নয়, আমি তো লড়ছি। আমি আপনাদের নিরাপত্তা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ এবং বিচার যাতে পান, এই 3টে দায়িত্ব আমি নিলাম। আর আমি কৃতজ্ঞ, মুখ্যমন্ত্রীর অর্থ প্রত্যাখ্যান করেছেন, বিরোধী দলনেতার অর্থ নিয়েছেন, আর আমিও মুখ্যমন্ত্রী 10 লাখ দিবে বলেছেন, আমি 10 লাখ 1000 টাকা করে আপনাদের দিয়েছি। চন্দনের স্ত্রী দায়িত্ব নেব, বিএসএফ থাকবে, বাচ্চাগুলোকে পড়াবো এবং হিন্দুদের এই পলায়ন মানব না, পরিষ্কার কথা। গৌরনিতাই প্রেমানন্দে। জাফরাবাদের ছবি আপনারা দেখছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কথা বললেন মৃতের পরিবারের সঙ্গে এবং তাদের হাতে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিয়েছেন এবং তাদের পরিবারের পাশে সর্বতভাবে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের উপর আস্থা রাখছে না, রাজ্যের উপর আস্থা রাখতে পারছে না, প্রমাণ হয়ে গেল। মুখ্যমন্ত্রীর উপরে নেই, মুখ্যমন্ত্রীকে মানুষ ঘৃণা করে। যেমনটা দলনেতা এই মুহূর্তে বাড়ি থেকে বেরোনোর সময় জানাচ্ছেন যে, এবং সেই কারণে বিরোধী দলনেতা তুলে দেওয়া চেক, যে চেকের বিরোধী দলনেতার তরফে 10 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে নিহত হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারের হাতে এবং সব রকমভাবে তাদের পাশে থাকবেন এমনটাও আজ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থ দিয়ে হয়, আমি আপনার একটা কাজেরও ব্যবস্থা দিই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।